প্রকাশিত বাক্যতে আমরা 7টা মণ্ডলীর ব্যাপারে দেখি, ঠিক আছে। সো আমরা প্রত্যেকটা মণ্ডলীর ব্যাপারে আস্তে আস্তে আলাদা আলাদা ভিডিওজের মধ্যে আমরা ডিসকাশন করব। তো আজকে আমরা প্রথম মণ্ডলীটার ব্যাপারে ডিসকাস করব। সেই মণ্ডলীটার নাম হচ্ছে ইফিসীয় মণ্ডলী। সো আজকে আমরা দেখব যে সেই মণ্ডলীর মধ্যে কি কি ভালো গুণ রয়েছিল, তারপর সেই মণ্ডলীর মধ্যে কি কি দোষ ছিল। সো এটার থেকে আমরা জানার চেষ্টা করব, আমরা নিজেদেরকে পরীক্ষা করে দেখার চেষ্টা করব যেই গুণগুলি তাদের মধ্যে ছিল সেই গুণগুলি কি আমাদের মধ্যে আছে, আর যে দোষগুলি তাদের মধ্যে রয়েছে সেই দোষগুলি কি আমাদের মধ্যে রয়েছে। যদি গুণগুলি না থাকে সেটাকে আয়ত্ত করার চেষ্টা করব, আর যদি দোষগুলি মিলে যায় তাহলে সেটার থেকে আমরা বের হওয়ার চেষ্টা করব। সো আজকে ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা ইফিসীয় মণ্ডলীকে প্রভু যীশু খ্রিস্ট যোহনের দ্বারা কি বলার চেষ্টা করেছিল সেটা আমরা আজকে দেখব। এখান থেকে অনেক কিছু জিনিস আমরা শিখতে পারবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যদি এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ যদি বেল আইকন প্রেস না করেন আপনারা খবরই পাবেন না কত সুন্দর সুন্দর ভিডিওস আমরা আপলোড করছি। আর যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর কোন জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অন্যদের কাছে নিশ্চয় শেয়ার করবেন, কারণ সবারই এইসব ব্যাপারে জানাটা খুব প্রয়োজন। সো দেরি করব না, আজকে টপিকে চলে যাচ্ছে। টপিকটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট যোহনের দ্বারা ইফিসীয় মণ্ডলীকে কি সব বলার চেষ্টা করেছেন, আর এটার থেকে আমরা কি শিখতে পারি। চলুন আমরা পড়ি প্রকাশিত বাক্য 2 অধ্যায়ের 1 পদ। ইফিসে অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো, যিনি তার ডান হাতে 7টি তারা ধারণ করে আছেন ও 7টি সোনার দীপাধারের মধ্য দিয়ে গমনাগমন করেন, তিনি এই কথা বলেন। এখানে বলছে তুমি ইফিসীয় মণ্ডলী যে দূত তাকে তুমি বলো। দূত বলতে এখানে কোনো স্বর্গদূত বোঝাচ্ছে না, এখানে দূত বলতে বোঝাচ্ছে যে ওই চার্চটাকে দেখভাল করছে। সে পাস্টর হতে পারে, বিশপ হতে পারে, এল্ডার হতে পারে, যেই হোক, তো সেই লিডারকে বলা হচ্ছে যিনি সেই মণ্ডলীটাকে দেখভাল করছেন, ঠিক আছে। আর কে বলছে? এখানে বলছে যার হাতে 7টা তারা আছে, মানে বেসিক্যালি যিশুর কথা বলা হচ্ছে, যে যিশু এই কথাটা বলছেন। চলুন আমরা 2 পদ পড়ি। আমি তোমার সব কাজ, তোমার কঠোর পরিশ্রম ও তোমার ধৈর্যের কথা জানি। আমি জানি তুমি দুষ্ট লোকদের সহ্য করতে পারো না, এবং যারা নিজেদের প্রেরিত শিষ্য বলে দাবি করলেও প্রেরিত শিষ্য নয় তাদের তুমি যাচাই করে মিথ্যাবাদী প্রমাণ করেছ। এখানে যিশু তাদের 3টে ভালো চরিত্রের ব্যাপারে বলেছে। একটা হচ্ছে তাদের কঠোর পরিশ্রম, তাদের ধৈর্য, ও তারা যে ভণ্ড শিক্ষকদেরকে বুঝতে পেরেছে যে এইটা হচ্ছে ভণ্ড শিক্ষক, সে নিজেকে প্রেরিত শিষ্য বলছে, আসলে সে প্রেরিত শিষ্য নয়, সেটা ওরা প্রমাণ করতে পেরেছে। কিভাবে প্রমাণ করেছে? অবভিয়াসলি শাস্ত্র দ্বারাই করেছে, এমনিতে প্রমাণ করা যায় না, ঠিক আছে। যেটাই হোক, সো এখানে তাদের কঠোর পরিশ্রম, তাদের ধৈর্য, আর তারা যে ভণ্ড শিক্ষকদেরকে বুঝতে পেরেছে তার জন্য যিশু তাদের প্রশংসা করছে। এখন আমরা নিজেদেরকে প্রশ্ন করতে হবে, আমরা অ্যাজ এ খ্রিস্টীয় বিশ্বাসী আমরা কি প্রভুর জন্য পরিশ্রম করি? আমরা কি ঈশ্বরের রাজ্য বিস্তার করার জন্য পরিশ্রম করি? আমরা কি সেবা কাজে সাহায্য করছি? যারা পাস্টর তারা তো করছে, ইভাঞ্জেলিস্টরা করছে, মিশনারিরা করছে, ঠিক আছে। আমরা নর্মাল মেম্বার হিসেবে আমরা কি প্রভুর বাক্য সুসমাচার প্রচার করি? আমরা কি পাস্টরদেরকে সাহায্য করি? আমরা কি মিশনারিদেরকে সাহায্য করি? আমরা কি কঠোর পরিশ্রম করছি? যিশু যদি আজকে আমাকে দেখেন, উনি কি বলবেন আমি তোমার কঠোর পরিশ্রমের জন্য তোমাকে প্রশংসা করছি? সেকেন্ড, আমাদের মধ্যে কি সেই ধৈর্য রয়েছে? এইখানে ধৈর্য বলতে শুধু ওই যে আমি নিজের কাজ করতে গিয়ে ধৈর্য ধরলাম ওটা না, এখানে বিশ্বাসে ধৈর্য ধরার কথা বলেছে। কারণ ওই সময় তাড়না হতো, অনেক রকম অত্যাচার করা হতো, ভুল ভ্রান্ত শিক্ষা প্রচুর পরিমাণে চলছিল। তো এর মধ্যে বিশ্বাসে ধৈর্য ধরাটা খুব কঠিন। এত কষ্ট যন্ত্রণা, চারদিকে হাহাকার চলছে, মারামারি চলছে, খ্রিস্ট বিশ্বাসীদেরকে মারছে, যারা প্রেরিত শিষ্য তাদেরকে অত্যাচার করা হচ্ছে। এই সবের মধ্যে বিশ্বাসটা ধরে রাখা অনেক ধৈর্যের প্রয়োজন হয়। মানুষ ধৈর্য হারিয়ে ফেলতে পারে, ধুর কোনো লাভ নেই, কি লাভ হলো এই খ্রিস্ট বিশ্বাসে চলে, আমার কি লাভ হলো, লোকসান হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কষ্ট হচ্ছে, আমার কোনো আরাম হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না, ছেড়ে দিই। করতে পারতো, কিন্তু না, এর মধ্যে তারা ধৈর্য ধরেছে। প্রশ্ন হচ্ছে আপনার মধ্যে কি সেই ধৈর্য আছে, নাকি আপনি একটু অসুস্থ হলে লাফালাফি শুরু করে দেন?
একটু টাকা পয়সার অভাব হলেই লাফালাফি শুরু করে দেন, একটু বাড়িতে সমস্যা দেখা দিলেই লাফালাফি শুরু করে দেন, নাকি একটু কিছু হলে ঈশ্বরকে প্রশ্ন করা শুরু করে দেন, প্রভু তুমি কোথায়, তুমি কি আমাকে ভালোবাসো কিনা, তুমি আসলে আসো কিনা, তুমি আমাকে ভালোবাসো না, বাড়িতে কেউ মারা গেছে সঙ্গে সঙ্গে প্রভু তুমি আমাকে ভালোবাসো না, প্রভু নেই, প্রভু যদি ভালোবাসতো আমার প্রিয় মানুষ কিভাবে মরতো। এমন ধরনের কি আমরা কি অধৈর্য হয়ে পড়ি? ঈশ্বর যদি আজকে আমাকে দেখেন, উনি কি বলবেন যে না তোমার ধৈর্যের জন্য আমি তোমাকে প্রশংসা করছি? লাস্ট হচ্ছে তারা ভণ্ড শিক্ষককে খুঁজে বের করতো, কিন্তু আজকাল দুঃখের কথা যে ম্যাক্সিমাম খ্রিস্টানরা ভণ্ড শিক্ষকের পাল্লাতে পড়ে আছে, আশীর্বাদের প্রচারকদের পাল্লাতে পড়ে আছে, যারা আব্বা সাব্বা ডাব্বা সাবা লাবা করছে তাদের পাল্লাতে পড়ে আছে, যারা বলছে যিশুর কাছে আসলে তুমি সুস্থ হবে, যিশুর কাছে আসলে তোমার টাকা পয়সা হয়ে যাবে, যিশুর কাছে আসলে তোমার সব সমস্যা দূর হয়ে যাবে, যিশুর কাছে আসলে তোমার পরিবারে শান্তি চলে আসবে, এমন ধরনের মিথ্যে কথা বলে বলে আপনাদেরকে আকর্ষণ করছে। আপনারা তাদের পাল্লাতে পড়ে আছেন, তাদের এখানে আটকে বসে আছেন। যেই ব্যক্তিরা টাকা দিয়ে তেল জল সাবান এগুলি বিক্রি করছে আপনাদের কাছে, যেই প্রচারকরা বলছে যে আমার টিমের মেম্বার হতে গেলে তোমার এত রেজিস্ট্রেশন ফি দিতে হবে, এত মেম্বারশিপ ফি দিতে হবে, তাদেরকে টাকা দিচ্ছেন আপনারা এদের পাল্লায় পড়ে আছেন। আপনারা ভণ্ড শিক্ষককে কি খুঁজতে পারছেন যে কে আসলে ভণ্ড শিক্ষক? আপনারা কি বাইবেল থেকে বুঝতে পারছেন? আমরা ভাবি যে যেই মানুষের হাতে বাইবেল নিয়ে এসছে, যেই মানুষের মুখ দিয়ে যিশুর নাম উচ্চারণ করছে, সে নিশ্চয় একজন ভালো প্রচারক হবে, সে নিশ্চয় একজন ভালো খ্রিস্টীয় বিশ্বাসী হবে, সে নিশ্চয় একজন সৎ প্রচারক হবে। কিন্তু না, ভণ্ড প্রচারক প্রচুর পরিমাণে আছে, আমাদের তাদেরকে খুঁজে বের করতে হবে। তো এখানে তিনটে জিনিস দেখলাম, পরিশ্রম, ধৈর্য আর ভণ্ড প্রচারককে বোঝার ক্ষমতা। এই জিনিসগুলি কি আমাদের মধ্যে আছে? যদি না থাকে সেটাকে আমাদের জীবনে আয়ত্ত করতে হবে। চলুন আমরা 3 পদ পড়ি। তুমি আমার নামের জন্য ধৈর্য অবলম্বন করেছো, কষ্ট সহ্য করেছো, অথচ পরিশ্রান্ত হওনি। এখানে স্পষ্ট বলছে তোমরা আমার নামে, যেটা আমি একটু আগে বলেছি, ধৈর্য মানে এটা না যে আমি আমার চাকরিতে ধৈর্য ধরলাম, পরিবারে ধৈর্য ধরলাম, না, আমার নামের জন্য এখানে স্পষ্ট বলে দিয়েছে, আমার নামের জন্য ধৈর্য ধরেছো, আমার নামের জন্য কষ্ট সহ্য করেছো, কিন্তু তোমরা পরিশ্রান্ত হওনি, টায়ার্ড হয়ে যাওনি। আমরা যখন প্রভুর রাজ্যের জন্য, আজকালকার দিনে অ্যাকচুয়ালি খ্রিস্টীয় বিশ্বাসীদের উপরে কোনো ধরনের যন্ত্রণা কষ্ট আসছে না, হালকা ফুলকা কোথাও আসছে, কিছু কিছু মণ্ডলীতে হালকা একটু তাড়না হচ্ছে, হয়তো মণ্ডলীতে ঢুকে কেউ মণ্ডলী ভেঙে দিচ্ছে, হয়তো কেউ কাউকে মারছে, কিন্তু ওই সময় যেমনভাবে তাড়না অত্যাচার হতো এমনভাবে তো হচ্ছে না, ঠিক আছে? সো ওই পরিস্থিতি আপনারা একটু কল্পনা করো, এমন একটা পরিস্থিতিতে যেখানে হাহাকার চারিদিকে, যেখানে খ্রিস্টীয় বিশ্বাসী, আমি যে খ্রিস্টীয় বিশ্বাসী বললেই আমাকে হয়তো মারা হবে, এমন একটা পরিস্থিতির মধ্যে সহ্য করা, কষ্ট সহ্য করা, যন্ত্রণা সহ্য করা, ধৈর্য ধরে থাকে প্রভু যিশুর নামের জন্য, এটা বিশাল বড় একটা ব্যাপার। আজকে যদি আমাদের খ্রিস্টীয় বিশ্বাসীদের মধ্যে যদি তাড়না আসে, অত্যাচার আসে, আমরা কি ধৈর্য ধরে থাকতে পারবো? আমরা কি প্রভু যিশুর জন্য কষ্ট সহ্য করতে পারবো? আমি নিজেকে সেই প্রশ্নটা করা উচিত যে পান্না, তুমি যে মানুষের কাছে প্রচার করছো, এত বড় বড় শিক্ষা দিচ্ছ, তোমাকে যদি আজকে কেউ অত্যাচার করে, তোমাকে যদি কেউ লাঠি দিয়ে মারে, তোমার গলায় যদি কেউ চাক্কু ধরে, তোমার মাথায় যদি কেউ বন্দুক ধরে, তুমি কি তোমার বিশ্বাসে টিকে থাকতে পারবে? তো এই প্রশ্নটা আমাদের সবাই নিজেদেরকে প্রশ্ন করা উচিত যে আজকে যখন দুঃখ কষ্ট যন্ত্রণা আসবে আমরা কি সহ্য করতে পারবো? স্পেশালি আপনারা যারা আশীর্বাদের প্রচার শুনে খ্রিস্টেতে এসছেন, সুস্থতা এই সেই শুনে আপনাদের জন্য আরো কষ্ট হবে, কারণ আপনারা তো জানেনই না যে খ্রিস্ট বিশ্বাসে চললে কত রকম কষ্ট যন্ত্রণা আসতে পারে। আচ্ছা, 2 পদে আরেকটা পয়েন্ট ছিল যেটা আমি একটু ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে লেখা আছে যে তোমরা দুষ্ট লোকদের সহ্য করতে পারো না। তো তার মানে এর মানে এটা না যে দুষ্ট লোকদের সহ্য করতে পারো না মানে তুমি পরজাতি যারা আছে, যারা অবিশ্বাসী, কোনো দুষ্ট লোক তুমি সহ্য করতে পারছো না, দুষ্ট লোক দেখলে করছো, ফরিসীদের মতো একটা চরিত্র না, এটার কথা বলছে না। এখানে বলা হচ্ছে, যেমন বাইবেলের মধ্যে লেখা আছে, কোনো ব্যক্তি যদি নিজেকে খ্রিস্টীয় বিশ্বাসী বলে, সে যদি বলে যে আমি ভাই, মণ্ডলীর ভাই, কিন্তু সে যদি পাপে জীবনযাপন করে, বাইবেলে লেখা আছে তুমি তার সাথে খাবেও না। তো এখানে এটার কথাই বলছে যে কোনো মণ্ডলীর মধ্যে কোনো রকম পাপ, কোনো রকম খারাপ কাজ তোমরা সহ্য করো না। আজকাল দেখা যায় অনেক মণ্ডলীর মধ্যে, অনেক কি বেশিরভাগ মণ্ডলীর মধ্যে যারা পাস্টররা আছে, যারা লিডাররা আছে, তারা মেম্বাররা খারাপ পাবে, মেম্বারশিপ কমে যাবে, এই চিন্তা করতে করতে মেম্বারসদের পাপটাকে ডিল করে না, যার জন্য মণ্ডলীর মধ্যে নানা রকম পাপ থাকে। সবাই জানে সেই পাপগুলি কি আছে, কিন্তু কেউ সেই পাপের কথা বলে না, সবাই চুপচাপ রয়েছে। তুমি ভালো থাকো, আমিও ভালো থাকি, তুমি আমার দোষ দেখাবে না, আমিও
আমিও তোমার দোষ দেখাবো না, এমন ভাবে চলছে। কিন্তু এই ইফিসীয় মণ্ডলী এমন ছিল না। কেউ যদি খারাপ পথে চলতো, কেউ যদি পাপে লিপ্ত থাকতো, তাদের দোষ দেখানো হতো, তাদেরকে শুধরানোর চেষ্টা করা হতো। যদি তারা না শুধরাতো, তাদেরকে বলতো ঠিক আছে, বাই বাই, টাটা, তুমি অনেকদিন আমাদের সঙ্গে ছিলে, কিন্তু এমন ধরনের পাপী জীবন আমরা মণ্ডলীতে অ্যালাউ করব না। তো তারা এমন ধরনের মানুষ ছিল। এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার মণ্ডলী কেমন? চলুন এখন আমরা 4 পদ পড়ি। তবুও তোমার বিরুদ্ধে আমার কিছু কথা আছে, তুমি তোমার প্রথম প্রেম পরিত্যাগ করেছো। এইখানে যদি আমরা ভাবি যে এই যে ইফিসীয় মণ্ডলী মানুষরা এত পরিশ্রম করেছে, যিশু বলছে তোমরা পরিশ্রম করেছো, তোমরা ধৈর্য ধরেছো, এত কষ্ট, যন্ত্রণা, তাড়না এর মধ্যেও আমার নামের জন্য তোমরা ধৈর্য ধরেছো, তোমরা পরিশ্রান্ত হওনি, তোমরা দুষ্ট লোকদের সহ্য করছো না, মণ্ডলীতে পাপ তোমরা সহ্য করছো না, তোমরা ভণ্ড শিক্ষকদেরকে বের করে নিয়েছো। মানে এত কিছু ভালো গুণ যদি আজকে যদি কোনো একটা মণ্ডলীর মধ্যে থাকে, তাহলে আমরা ভাববো এই মণ্ডলীটা সুপার ডুপার মণ্ডলী। আজকাল কোনো মণ্ডলীর মধ্যে এইগুলি গুণ নেই। ধরুন না কোনো একটা মণ্ডলীর মধ্যে যদি এই 4টে গুণ রয়েছে, আমরা বলবো এই মণ্ডলীটা সুপার সে ভি উপর, মানে সুপার ডুপার মণ্ডলী। কিন্তু যিশু কি বলছে এখানে? বলছে তারপরেও আমার একটা কমপ্লেন আছে। মানে এত ভালো হওয়ার পরেও যিশু বলছে একটা তো প্রবলেম রয়েছে। তার মানে খ্রিস্টীয় বিশ্বাসী হওয়া এত সহজ না যে সানডে গেলাম, চার্চে বসলাম, প্রার্থনা করলাম, গান করলাম, বাড়িতে ফিরে আসলাম, এতটুকুই খ্রিস্টান জীবন না। এখানে বলছে তোমরা ধৈর্য ধরেছো, এই করেছো, সেই করেছো, এত কিছু করেছো, তারপরেও একটা প্রবলেম আছে। কি প্রবলেম? তোমরা তোমাদের প্রথম প্রেম হারিয়েছো। আজকে নিজেকে প্রশ্ন করুন, আপনি যখন প্রথম খ্রিস্টেতে এসেছিলেন, আপনার মধ্যে কত উৎসাহ ছিল? আপনার মধ্যে বাইবেল পড়ার উৎসাহ ছিল, প্রার্থনা করার উৎসাহ ছিল, মণ্ডলীতে আসার উৎসাহ ছিল, নতুন নতুন জিনিস শেখার উৎসাহ ছিল, আগ্রহ ছিল, সুসমাচার প্রচার করার উৎসাহ ছিল। মণ্ডলীতে যখনই কোনো প্রোগ্রাম অর্গানাইজ করা হতো, ফাস্টিং হতে পারে বা যে কোনো প্রোগ্রাম অর্গানাইজ হতো, আপনার মধ্যে সেই উৎসাহ থাকতো, না আমি পার্ট করব, আমি এখানে পার্টিসিপেট করব। আপনার মধ্যে সেই নম্রতা ছিল যে না আমি শিখবো, আমি জানবো, আমার বৃদ্ধি হবে। কিন্তু এখন যত দিন পেরিয়ে গেছে, আপনার প্রার্থনা আস্তে আস্তে কমে গেছে, আপনার বাইবেল স্টাডি, আপনি আর আগের মতো বাইবেল স্টাডি করেন না, আপনার মধ্যে সেই শিখার আগ্রহ চলে গেছে, একটা অহংকার ঢুকে গেছে। আমি তো জানি, আমি 10 বছর খ্রিস্টীয় জীবন কাটিয়েছি, 20 বছর কাটিয়েছি, 30 বছর কাটিয়েছি, আমি তো সবই জানি, আমাকে কি শিখাবে? মণ্ডলীতে আসলে আর প্রচারকের মুখ থেকে কিছু শিখার আগ্রহ না, উল্টা মণ্ডলীতে বসে, পেছনে বসে প্রচারক কি ভুল করছে, প্রচারকের প্রচারের মধ্যে কি সমস্যা হচ্ছে, সেটা নিয়ে সমালোচনা মনে 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 ভাবছি আমি। বা হয়তো বাড়িতে গিয়ে নিজের স্ত্রীর কাছে, নিজের স্বামীর কাছে বলছে ও প্রচারক এই করেছে, প্রচারক ওই করেছে, কিন্তু শিখার আগ্রহ নেই যে প্রচারক আজকে এটা বলেছে, এটা আমি শিখেছি। সেই নম্রতা আমরা হারিয়ে ফেলেছি, সে প্রথম প্রেম আমরা হারিয়ে ফেলেছি। মণ্ডলীতে যদি কোনো প্রোগ্রাম অর্গানাইজ হয়, সেটাতে যাওয়ার যে উৎসাহ, আনন্দ, সেটা হারিয়ে ফেলেছি। মণ্ডলীতে প্রোগ্রাম আছে না, ঠিক আছে যাব, যেতে তো হবেই, না গেলে এটা খারাপ দেখায়, এমন ভাবে শুরু হয়ে যাচ্ছে। প্রার্থনা নেই, বাইবেল স্টাডি নেই, ঈশ্বরের সাথে সম্পর্ক নেই, ঘনিষ্ঠতা নেই, শেখার আগ্রহ নেই। আপনার কি প্রথম প্রেম আপনি হারিয়েছেন? চলুন আমরা পরের পদে পড়ি। অতএব ভেবে দেখো কোথা থেকে কোথায় তোমার পতন হয়েছে। তুমি মন পরিবর্তন করো ও প্রথমে যে কাজগুলি করতে সেগুলি করো। কিন্তু যদি মন পরিবর্তন না করো, আমি তোমার কাছে এসে তোমার দীপাধারটি তার নির্দিষ্ট স্থান থেকে অপসারিত করব। এইখানে বলছে তুমি একটু ভেবে দেখো তুমি কোথা থেকে কোথায় পড়ে গেছো। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকজনের জীবনে, যে আমি নিজেকে পরীক্ষা করে দেখি যে আমি কোথায় ছিলাম আর কোথায় পড়েছি। আমার প্রথম দিকে খ্রিস্টের প্রতি প্রেম কোথায় ছিল আর এখন কোথায় আছে। আমি কিভাবে প্রথম দিকে বাইবেল পড়তাম আর এখন কিভাবে পড়ি। কিভাবে আমি প্রার্থনা করতাম আর এখন কিভাবে করি। কিভাবে মণ্ডলীতে গেলে শিখতাম, এখন কিভাবে শিখি। যদি আপনার প্রার্থনা আগে এখানে ছিল, এখন এখানে গেছে, দারুণ। বাইবেল স্টাডি আগে এমন ছিল, এখন এখানে গেছে, দারুণ। মণ্ডলীতে আগে আপনি যেতেন, অ্যাটেন্ড করতেন, বাড়িতে ফিরে আসতেন, কিন্তু আজকাল আপনি অনেক কিছু শিখছেন, দারুণ। কিন্তু যদি উল্টোটা হয়ে থাকে, বাইবেল এখানে যিশু বলছে মন পরিবর্তন করো, আগের মতো জায়গায় ফিরে আসো। আর বলছে যদি মন পরিবর্তন না করো, আমি তোমার দীপাধারটি সরিয়ে দেব। মানে কি? মানে আমি সেই মণ্ডলীটাকে, আইদার দুটো জিনিস হতে পারে, আইদার মণ্ডলীটাকেই টোটালি বন্ধ করে দেব, বা সেই মণ্ডলীর যে প্রভাব সমাজের প্রতি, সেটাকে আমি শেষ করে দেব। কারণ দীপাধার মানে কি? লাইট।
লাইট তো উজ্জ্বল। বাইবেলে লেখা আছে কোনো একটা দ্বীপ যদি আমরা ধরি, আমরা হচ্ছে জগতের আলো। আর দ্বীপকে কোনোদিন লুকিয়ে রাখা হয় না, দ্বীপটা খোলা জায়গায় রাখা হয় যাতে সবাই সবকিছু দেখতে পারে। কিন্তু আমার জীবন যদি, বাইবেল বলছে, তুমি যদি তোমার প্রথম প্রেমের দিকে ফিরে না যাও, তুমি যদি মন না ফেরাও, তুমি যদি পাপটাকে পরিত্যাগ না করো, তুমি যদি ঈশ্বরের প্রতি আবার সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা, সেই ভয় যদি আবার ফিরিয়ে নিয়ে আসো, তাহলে তোমার থেকে সে দীপাধার আমি সরিয়ে দেবো। মানে কি, আইদার টোটালি তোমার চার্চটা বন্ধ করে দেবো, বা যদি ব্যক্তিগত জীবনে হয়ে থাকে টোটালি তোমাকে আমি মণ্ডলী থেকে বের করে দেবো, তোমাকে রিজেক্ট করে দেবো, তোমার পরিত্রাণ রিজেক্ট করে দেবো। বা হতে পারে তুমি যে প্রভাব তৈরি করতে পারতে, সে প্রভাব আর তুমি তৈরি করতে পারবে না। আপনি হয়তো আজকে ভাবছেন যে আমি বাইবেলের এত কিছু জানি কিন্তু কাউকে শিখাতে পারছি না, আমি অনেক কিছু বুঝি কিন্তু কাউকে বোঝাতে পারছি না, আমার দ্বারা কোনো নতুন মানুষ খ্রিস্টতে আসছে না, আমার দ্বারা সমাজের কোনো লাভ হচ্ছে না, আমার দ্বারা মণ্ডলীর কোনো লাভ হচ্ছে না। তার মানে হয়তো আপনি আপনার সেই প্রথম প্রেম হারিয়েছেন, সেই দীপাধার ঈশ্বর আপনার থেকে সরিয়ে নিচ্ছেন। এই জন্য আপনি কিছু প্রভাব তৈরি করতে পারছেন না, আপনি আপনার আলোটাকে ছড়াতে পারছেন না। আপনি যদি একটা দ্বীপ হয়ে থাকেন, লাইট হয়ে থাকেন, সেই লাইটটা ছড়াচ্ছে না, কোথাও যাচ্ছে না, আপনি আপনার জায়গাতে বসে আছেন। তো এই জন্য মন ফেরানো খুব ইম্পর্টেন্ট। বাইবেলের প্রত্যেক জায়গায় আমরা দেখি মন ফিরাও, মন ফিরাও, মন ফিরাও। ইভেন যিশু এক জায়গায় বলেছে, যোহন বাপ্টাইজকও বলেছে, মন ফিরাও, না হলে তোমাদের ধ্বংস হবে। তো এখানে সেম জিনিস যিশু বলছে, মন ফিরাও, না হলে তোমার দীপাধার সরিয়ে নেব, তোমার থেকে আশীর্বাদ সরিয়ে নেব, তোমাকে আমি আর ব্যবহার করব না, তোমার মণ্ডলী বা তুমি একদম শেষ হয়ে যাবে। চলুন এর পরের পদে আমরা যাই। তবে তোমার পক্ষে বলার মতো এই বিষয়টি হলো, তুমি নিকোলীয়তীয়দের আচার আচরণ ঘৃণা করো, আমিও সেগুলিকে ঘৃণা করি। এইখানে বলছে, এই যে মানুষগুলির কথা বলছে, এদের নাম উচ্চারণ করতে আমার খুব কষ্ট হয়, নিকোলীয়তীয়া যেটাই হোক, এদের কথা বলছে তোমরা এদেরকে ঘৃণা করো, আমিও করি। তো এখানে দুটো জিনিস। আচ্ছা, প্রথমে দেখি নিকোলীয়তীয় এরা কেমন ধরনের মানুষ ছিল। এদের থিওরি ছিল, যেটা অনেক খ্রিস্টীয় বিশ্বাসীদের এখন রয়েছে, এটা হচ্ছে, যেহেতু আমরা অনুগ্রহ দ্বারা পরিত্রাণ পেয়েছি, তাহলে আমার ধার্মিক হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি পাপ করি, আমি মূর্তি পূজা করি, আমি ব্যভিচার করি, আমি যা ইচ্ছা করি, কিছু ক্ষতি হবে না, পরিত্রাণ অলরেডি পেয়ে গেছি, অনুগ্রহ আছে, আমাদের কিছু হবে না। এদের শিক্ষাটা এমন ছিল। তো বলেছে ইফিসীয় মণ্ডলীর মানুষরা তাদেরকে ঘৃণা করতো। ঘৃণা বলতে কি, মানে যে ঘৃণা, ওই ঘৃণা না, বলতে কি, তাদের শিক্ষাটাকে তারা অ্যাকসেপ্ট করতো না। এই জন্যই তো আমরা প্রথমে দেখলাম না, তোমরা দুষ্টদেরকে সহ্য করো না। যদি নিকোলীয়দের শিক্ষাটাকে তারা গ্রহণ করত, তাহলে চার্চের মধ্যে পাপী থাকলেও কি, যা ইচ্ছা করুক মানুষ, কি অনুগ্রহ তো আছে। এমন অনেক প্রচারকরা এখনো মণ্ডলীতে আছে, অনেক প্রচারকরা আছে যারা বলে যে একবার যখন তুমি অনুগ্রহ পেয়েছো, সে অনুগ্রহ তুমি কখনো হারাবে না। একবার যখন তুমি পরিত্রাণ পেয়েছো, সে পরিত্রাণ তুমি কখনো হারাবে না। যেহেতু অনুগ্রহ তো একটা গিফট কি মানুষকে দিলে কি ফিরিয়ে নেয়? এমন ধরনের আলতু ফালতু কিছু যুক্তিতর্ক দেখিয়ে ওরা এটাকে প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু বাইবেল এই কথা কখনো বলে না। যদি এমন হতো, বাইবেল বলতো না মন ফিরাও, না হলে তোমাদের দীপাধার আমি সরিয়ে নেব। বলতো মন না ফিরালেও কিছু না, আমি আর দীপাধার সরাবো না, এমন বলতো। যাই হোক, তো এখানে বলছে তোমরা তাদেরকে ঘৃণা করো, আমিও ঘৃণা করি। তো এখানে যে জিনিসটা লক্ষ্য করার বিষয় হচ্ছে, যে জিনিসটাকে ঈশ্বর ঘৃণা করে, এরাও এই জিনিসটাকে ঘৃণা করেছে, আর ঈশ্বর বলেছে এটা তোমাদের পক্ষে। সেম জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে জিনিসটাকে ঈশ্বর ভালোবাসে, সেটাকে আমাদেরও ভালোবাসতে হবে। যে জিনিসটাকে ঈশ্বর ঘৃণা করেন, সেই জিনিসটাকে আমাদেরও ঘৃণা করতে হবে। চলুন নেক্সট পদে আমরা যাই। যার কান আছে সে শুনুক, যে পবিত্র আত্মা মণ্ডলীদের কি বলছেন। যে বিজয়ী হয় তাকে আমি ঈশ্বরের পরম দেশে অবস্থিত জীবনদায়ী গাছের ফল খাওয়ার অধিকার দেব। এখানে বলছে যে যার কান আছে সে শুনুক। কান তো সবারই আছে। এটা আবার কোন ধরনের কথা, যার কান আছে সে শুনুক? মানে কি, এর অর্থ হচ্ছে কান থাকলে মানুষ কিন্তু শোনে না, চোখ থাকলে মানুষ কিন্তু দেখে না। কারণ সত্যটা দেখার জন্য, সত্যটা বোঝার জন্য একটা নম্র হৃদয়ের প্রয়োজন। এইখানে যে যিশু যে ভালো গুণগুলি দিয়েছে, সেটা শুনে তাদের খুব খুশি হয়েছে, বাহ, আমরা ধৈর্য আছে, এই আছে, সে আছে, বাহ 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 বাহ, খুব সুন্দর। কিন্তু যেই দোষগুলি দেখানো শুরু করলো, তখনই কিন্তু অহংকারী হৃদয় সেটাকে অ্যাকসেপ্ট করতে রাজি না। সেম জিনিসটা হয় যখন আমাদের দোষ কেউ দেখিয়ে দেয়, তখন আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারি না। এই জন্য বলছে যার কান আছে সে শুনুক। মানে কি, যে আসলে প্রকৃতভাবে শুনতে পারে সেই শুনবে, যার হৃদয় নম্র সেই বুঝবে।
যে প্রভুর পথে সত্যিকারে চলতে চায় সেই বুঝবে। যার মধ্যে অহংকার, তাকে আপনি যতই শুধরে দিন, তাকে যতই আপনি বলুন মন ফিরা, তার মাথায় কিছু ঢুকবে না, তার কান দিয়ে কিছু ঢুকবে না, সে শুধু শুনবে, এখানে কিছুই পৌঁছবে না, এখানে কিছুই পৌঁছবে না। তো এই জন্য বলছে যার কান আছে শুনুক পবিত্র আত্মা কি বলার চেষ্টা করছে। আর যে ধৈর্য ধরবে, যে শেষ অবধি বিজয়ী হবে, তাকে বলেছে সেই জীবনদায়ী ফল দেবে। মানে কি? তাকে পরিত্রাণ দেবে, তাকে স্বর্গে নিয়ে যাবে। সো শুধুমাত্র খ্রিস্টীয় জীবনযাপন করলে চলবে না, আপনার বিজয়ী হতে হবে। এই জন্যই যিশু বলেছে যে রাস্তা খুব সংকীর্ণ, সবাই যাবে না, বিচারের দিন সবাই অনেকে প্রভু প্রভু বলবে কিন্তু কোনো লাভ হবে না। সেম ভাবে আজকে ভাই আর বোনেরা, এখানে আমরা দেখলাম ইফিসীয় মণ্ডলীদের কত ভালো ভালো গুণ, কত ভালো ভালো গুণ। এর 50% গুণও যদি আজকাল মণ্ডলীগুলির মধ্যে থাকে, আমরা বলবো যে এই মণ্ডলী দারুণ মণ্ডলী। এত গুণ থাকার সত্ত্বেও ঈশ্বর বলছে আমার একটা কমপ্লেন আছে। কি কমপ্লেন? সেটা হচ্ছে প্রথম প্রেম হারিয়েছো তোমরা। আগে যেভাবে আমাকে ভালোবাসতে এমন ভাবে ভালোবাসো না তোমরা। আগে যেভাবে প্রার্থনা করতে, আগে যেভাবে বাইবেল পড়তে, আগে যেভাবে সুসমাচার প্রচার করতে, আগে যেভাবে আনন্দতে ছিলে, সেটা তোমাদের নেই। আর তোমাদের কোনো গ্রোথ হচ্ছে না, কোনো বৃদ্ধি হচ্ছে না, নিচের দিকে চলে যাচ্ছ তোমরা। ফিরে আসো, মন ফিরাও, না হলে কি হবে? খতম, সব আমি তোমাদের থেকে সরিয়ে নেব, তোমাদেরকে আর ব্যবহার করব না, তোমাদের পরিত্রাণ সরিয়ে নেওয়া হবে। আর বলছে যদি বিজয়ী হও তখন তোমরা সেই স্বর্গে প্রবেশ করতে পারবে আর সেই জীবনদায়ী ফলটা পেতে পারবে। এতটুকু আজকে আমরা দেখলাম। এর পরের ভিডিওগুলিতে আমরা বাকি মণ্ডলীগুলির ব্যাপারেও দেখব। আজকে আমরা ইফিসীয় মণ্ডলীর ব্যাপারে দেখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কাইন্ডলি শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। জয় যিশু, আমেন।